যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দার উপর সবচেয়ে বড় হক হচ্ছে ঈমান এবং সবচেয়ে বড় ফরজ হচ্ছে এই ঈমান। তো ঈমান কাকে বলে? মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উনি ওনার এক লেখার মধ্যে বলছে যে ইসলামকে একমাত্র সত্য ধর্ম বলে কবুল করে না। ইসলামকে একমাত্র সত্য ধর্ম মেনে কবুল করে না। এখন ইসলাম কাকে বলে? ইসলাম হইতেছে কিছু বিশ্বাস এবং কিছু আহকামের সমষ্টি। কারো বিশ্বাসগুলো আছে কিন্তু সে আহকামকে মানে না, অনুরূপভাবে আহকামকে মানতেছে কিন্তু এই বিশ্বাসগুলো নেই, তাহলে দুইটাই মানে তার ঈমান থেকে বহির্ভূত হওয়ার জন্য যথেষ্ট। দুইটা বিষয়, একটা হইতেছে উসুলউদ্দিন, আরেকটা হচ্ছে ফুরুউদ্দিন, দিনের আসল, আরেকটা হচ্ছে ফুরু, শাখাগত বিষয়। তো উসুলের ক্ষেত্রে ইখতিলাফ এটা গ্রহণযোগ্য না। উসুলের ক্ষেত্রে ইখতিলাফ এটা গ্রহণযোগ্য না। উসুলের ক্ষেত্রে যারা ইখতিলাফ করবে তাদেরকে বলা হয় আল ফিরাকুল বাতিলা, বাতিল ফিরকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলছেন, ইন্না বানি ইসরাঈলা তাফতারিকু আলা ইসনাতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা কিলা ওয়া মা হিয়া ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। এইখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭৩টা ফিরকার কথা বলছেন, একটা ফিরকাকে তিনি বলছেন যে এরা হলো নাজাতপ্রাপ্ত ফিরকা, আর ৭২টা ফিরকা হইতেছে বাতিল ফিরকা। এগুলা কেন? ওই বাতিল ফিরকাগুলা হবেই এই উসুলুদ্দিনের মধ্যে ইখতিলাফ করে। কারণ ফুরুউদ্দিনের মধ্যে যে ইখতিলাফগুলো আছে ওইখানে আপনার প্রসিদ্ধ আমরা জানি যে মাযহাবী যে ইখতিলাফগুলো আছে এগুলো হলো ফুরুয়ের মধ্যে ইখতিলাফ। আর ইখতিলাফুল ফুরু এটা হারুন সাহেব বলছেন, বা এটা অনেকেই বলছেন, সবাই বলছেন না, আমার কাছে ওনার কিতাব আছে এই কারণে মুরাদ থেকে বলতেছি। এটা হচ্ছে ন্যাচারাল, এটা হবেই, এটা না হওয়াটাই মূলত আনন্যাচারাল বা অপ্রাকৃতিক। মানে আর ইখতিলাফুল ফুরু এটা বলতেছে ওয়াসাত লিহাদিহিল উম্মাহ, এই উম্মতের জন্য একটা প্রশস্ততা। এই ওয়াসাত হইছে বিদায় এই উম্মতের জন্য একটা প্রশস্ত হইছে। অনেক হয়তো বা অনেক ক্ষেত্রে একটা মাযহাব তাদের পরিবেশগত দিকের কারণে ওইটা মানা কষ্টকর হইতে পারে, ওই ক্ষেত্রে অন্য ইমামের মাযহাবটা আছে, ওই ক্ষেত্রে তারা সেটা মানতে পারতেছে। এগুলা কিন্তু উসুলুদ্দিনের ক্ষেত্রে না, ফুরুউদ্দিনের ক্ষেত্রে। কারণ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওনার সামনে ইখতিলাফ করছেন, মানে ওনার জামানায় ওনার সামনে ইখতিলাফ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইখতিলাফকে কি করেন নাই? মিটায়া দেননি, বরং ইখতিলাফের জায়গায় রাখছেন। অর্থাৎ এখানে উম্মতকে ওয়াসাআত দিয়েছেন যে দুটাই করার সুযোগ আছে, এই একটা কথা বুঝলেন। কিন্তু উসুলুদ্দিন এটা না। উসুলুদ্দিনের প্রত্যেকটা বিষয় আর দালিলুল কাতঈ দ্বারা সাব্যস্ত। এই কারণে এখানের ইখতিলাফটা আর ফুরুউদ্দিনের ক্ষেত্রে, মাসলা মাসাইলের ক্ষেত্রে ইখতিলাফটা, সেটার মধ্যে মানে বহু আকাশ পাতাল বিস্তর ব্যবধান রয়েছে। এই কারণেই আপনার আকীদার গুরুত্বটা অপরিসীম। আকীদা বিষয়ে জানা যে এই জিনিসটা, আকীদাই যেহেতু আমাদের ঈমানের মূল ভিত্তি, এখন আমার আকীদাটা যদি ঠিক না থাকে তাহলে আমার ঈমানটা কিভাবে ঠিক থাকে? আর ঈমান এটা মুমিনের সবচেয়ে বড় সম্পদ। এই কারণে এই আকীদাগুলো সম্পর্কে আমার জানতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে অবস্থা রয়েছে এমন যে আমরা না আরিফুল হাক্কা বির রিজাল, আমরা রিজালের দ্বারা হককে চিনি, হকের দ্বারা রিজাল চিনি না। অথচ আমাদের উচিত ছিল কি, আমি হকের দ্বারা রিজালকে চিনব, তার মধ্যে হক আছে কিনা, হক জিনিসগুলো তার মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে সে হক, সেই রিজাল্টটা হক। এই কিন্তু আমরা একটা রিজাল্টকে আমরা মানদণ্ড বানিয়ে নিছি যে সে যেটা করতেছে সেটা হক। এই কারণে আমরা সে গুমরা হইতেছে। বর্তমান ধরেন মেসাল দিলে যে তাবলীগের বিষয়টা এরকমই হয়েছে, অনেকটা এরকমই হয়েছে। তারা বুঝতেছে না, তারা হকের মানদণ্ড ব্যক্তিকে বানাইছে, এই কারণে তারা নিজেরা ওই ব্যক্তির পিছনে ছুটতেছে, সে যাই বলুক সেটাই এরকম বাতিল হয়ে গেছে। তো আমি যে হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করছিলাম, ওই হাদিসের মধ্যে বলা হয়েছে যে ফিরাতে না আল ফিরকাতুন নাজিয়া বলা হয়েছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। এখানে বলে দেওয়া হয়েছে যে মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই মানদণ্ডের উপরে যারা থাকবে তারাই হইতেছে আল ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল। তো এই মা আনা আলাইহি ওয়া আসহাবি হাদিসের এই লফজ থেকেই উলামায়ে কেরাম ওই দলের নাম দিয়েছেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ।
মা আনা আলাইহি এটার দ্বারা হলো আহলুস সুন্নাহ, আর ওয়া আসহাবি এটার দ্বারা হইতেছে আল জামাআহ। অতএব পুরাটা নিয়ে ওনারা বলছেন যে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। অতএব যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত তারাই হইতেছে আল ফিরকাতুন নাজিয়া, আর যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বহির্ভূত তারাই হইতেছে আল ফিরাকুদ দাল্লাহ বা বাতিল ফিরকা। এখন আমি সংক্ষেপে আপনাদেরকে আল ফিরকাতুন নাজিয়া যে আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা কারা এই সম্পর্কে উলামায়ে কেরাম কি বলছেন এটা একটু সংক্ষেপে বলতেছি। আল ফিরকাতুন নাজিয়া হইতেছে প্রাথমিক পর্যায়ে আল ফিরকাতুন নাজিয়া সম্পর্কে উলামায়ে কেরাম তিনটা মাযহাবের কথা বলছে, যে তারা হইতেছে মানে নাজাতপ্রাপ্ত দল। এক নম্বর হইতেছে আল মাযহাবুল হানাফিয়া, যেটাকে মাতুরিদিয়া বলা হয় আকীদার ক্ষেত্রে, ইমাম আবু মানসুর মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহির দিকে নিসবত করে। আর আরেকটা হইতেছে মাযহাবুল মালিকিয়া ওয়া শাফিঈয়া ওয়া আকসারিল হানাবিলা, যাদেরকে আশাইরা বলা হয়, ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহির দিকে নিসবত করে। আর বাকি আরেকটা হইতেছে যে ফুদালাউল হানাবিলা অথবা বাদু আহলিল হাদিস অথবা বাদু বিমাযহাবিল হানাবিলা অথবা আল আসারিয়া, এই দলটাকে বলা হইতেছে। তো ইনাদের উসুলের মধ্যে কোনো ইখতিলাফ নেই। এই কথাটা যে অনেকে এখন প্রশ্ন করবে যে ভাই ইনাদের মধ্যে তো ইখতিলাফ আছে, এই কারণে তো ইনাদেরকে তিন দলকে তিন ফিরকা বলা হয়েছে, তাহলে এক ফিরকাই বলে দিত, এত আবার ইয়া করার দরকার কি ছিল? তো বলতেছে যে ওনাদের ইখতিলাফগুলোকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে ওনাদের উসুলুদ্দিনের মধ্যে যে কতই বিষয়গুলো আছে ওগুলোর ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, ফুরুই বিষয়ের কাছে কিছু ইখতিলাফ আছে। ওই ইখতিলাফগুলাও অনেকগুলাকে যাচাই করলে দেখা যাবে যেগুলো লফজি ইখতিলাফ, মানে কোনো ইখতিলাফই না। লফজান হয়তো উনি একভাবে তাবির করছেন, উনি আরেক লফজ দিয়ে তাবির করছেন, যেটা দ্বারা মনে হয়েছে ওনাদের মাঝে ইখতিলাফ আছে, কিন্তু বাস্তবিক পক্ষে এটা কোনো ইখতিলাফই না। আরেক জায়গার মধ্যে দেখা গেছে যে না ইখতিলাফটা হয়তো হাকিক হইতে পারে কিন্তু ফুরুই ক্ষেত্রে। কিন্তু উসুলুদ্দিন আল্লাহ তাআলার জাত সিফাত এবং আসমাউল হুসনা সম্পর্কে এবং আল্লাহ তাআলার বিভিন্ন প্রকার আল্লাহ তাআলার অনাদি হওয়া এগুলা সম্পর্কে যে ইয়াগুলো আছে আকীদাগুলো আছে এগুলোর ক্ষেত্রে সকলেই এক। ওনারা যে সকলেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত এর একটা দলিল উলামায়ে কেরাম দিয়েছেন, যে ইমাম আবু জাফর আত-তাহাবী, ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার যে একটা কিতাব আছে আল আকিদাতুত তাহাবিয়া, ওই কিতাবের মধ্যে যত আকীদাগুলো আছে ওই আকীদাগুলোর মধ্যে এই তিন দলই একমত পোষণ করছে। ওনাদের মাঝে এগুলোর মধ্যে কি নাই, কোনো ইখতিলাফ নেই। অর্থাৎ বুঝে গেছে যে ওনাদের আকীদাগুলো এক। এটা ছিল এক নম্বর কথা। এরপরে দুই নম্বর যে বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব সেটা হইতেছে ওনাদের মানে ওনাদের উসুল কি ছিল, আকীদার ক্ষেত্রে ওনাদের উসলুবটা কি ছিল, এই মানহাজটাও আমাদের জানা দরকার। এই মানহাজটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের মানে অনেক খুরাফাত থেকে আমরা বাঁচতে পারবো। তো দেখা যাইতেছে যে ওনারা মুতাশাবিহাতের ক্ষেত্রে যে সকল একেবারে যেগুলা যাহির বুঝাই যাইতেছে এগুলার ক্ষেত্রে তো আর কোনো কিছুর সমস্যা নেই, কিন্তু যেগুলা মুতাশাবিহ মানে অস্পষ্ট বলতে এগুলার হয়তো আল্লাহ তাআলাই তার মুরাদগুলা জানেন, মুতাশাবিহ যেগুলো আছে এগুলার ক্ষেত্রে ওনাদের মধ্যে একটু মানে আমলের ক্ষেত্রে সালাফ খালাফের মধ্যে একটু ইখতিলাফ আছে, একটু মানে পার্থক্য আছে। সালাফরা এক ধরনের তরিকা গ্রহণ করছেন, খালাফরা এক ধরনের তরিকা গ্রহণ করছেন, কিন্তু আপনার দুজনেরটাই ওনাদের সময়ের প্রেক্ষাপট হিসেবে সঠিক ছিল। আবার কারণ তৎকালীন জামানায় যেরকম ধরে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, আল ঈমানু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, অর্থাৎ ঈমান আমরা বলছি একক একটা বিষয়, এর মধ্যে কোনো তাফরিক নাই। বা ঈমান এখন যদি আপনি বলেন যে ঈমান বাড়ে কমে, তাহলে বাড়া কমা এটা একাধিক মুরাক্কাব বিষয়ের যৌগিক বিষয়ের একটা সিফত। জিনিসটা বাড়তেছে তার সাথে কোনো কিছু যুক্ত হইতেছে, আবার জিনিসটা কমতেছে তার থেকে কোনো কিছু বিয়োগ হইতেছে, অর্থাৎ ঈমান হইতেছে আমরা বলছি এর মধ্যে কোনো বাড়া কমা কিছু নেই। তো আবার একদল বলছেন যে না আহলে সুন্নাহ ওয়াল জামাতে, আরেকদল বলছেন যে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। দুইজনের দৃষ্টিকোণ ভিন্ন ছিল। এটা কি আনোয়ার শাহ কাশফী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা লফজি ইখতিলাফ, মূলত ইখতিলাফটা মূলত লফজি, কিন্তু বুঝা যাইতেছে কি আসলে ওনাদের জামানার ওনাদের যে বিপক্ষ দলীয় ছিল লোকরা ছিল তাদের কারণে হইতেছে পেশটা লাগছে।
যেমন ধরেন ওনাদের সময় ছিল মুআতাজিলা ফিতনা, ওনাদের সময় ছিল মুআতাজিলা ফিতনা। মুআতাজিলা ফিতনা ওনারা বলতেছিল যে আমল হইতেছে ইমানের রোকন। কোন ধরনের রোকন? একেবারে মানে যদি কারো আমল সে যদি কোনো কিছু না করে তাহলে সে ইমান থেকে খারেজ। মুরতাকিবুল কাবায়ের লাইসা বিমুমিন ওয়ালা বিকাফির। যদি কেউ কবিরা গুনাহে লিপ্ত হয় তাহলে সে কি ইমান থেকে খারেজ, অর্থাৎ তার আমলটাকে ইমানের একটা রোকন বানিয়ে দিছে। অর্থাৎ কোনো জিনিসের রোকন যদি না থাকে তাহলে জিনিসটা থাকবে না। তো তাদের মোকাবেলার ক্ষেত্রে আহলুস সুন্নাহ জামাত তখন শক্তপোক্তভাবে দাঁড়াইছেন এবং তারা বলছেন যে না, ইমানের মধ্যে মূল ইমানের মধ্যে আমলের কোনো দখল নেই, ওটা একই থাকবে। এই তাদেরকে রদ করার জন্য আবার দেখেন যে আপনি যারা পরবর্তীতে যারা ইমানকে আমরে মুরাক্কাব বলছেন, অর্থাৎ ইয়াজিদ ওয়া ইয়ানকুসু, তাদের ক্ষেত্রে তাদের বিপক্ষ দল ছিল আপনার জাবরিয়া আর কি। জাবরিয়া যারা ছিল আসলে আমলের কোনো এতেবারই নেই, সে আল্লাহকে মানছে অতএব আল্লাহর জন্য ওয়াজিব হইতেছে তারা জান্নাত দিয়ে দাও, এরকম একটা বিষয়। এই কারণে ওনারা তাদেরকে মোকাবেলা করার জন্য বলছেন যে না, ইমান মানে আমল এটা ইমানের একটা অংশ। মানে এইরকম ওনাদের জামানায় এই ইখতিয়ার কারণে হয়তো বিষয়টা একটু ভিন্নভাবে ওনারা উপস্থাপন করছেন, কিন্তু মূলত একই। ওনারাও বলেন যে আসলে আমল না করলে যে ইমান থেকে খারাজ হবে না, ওনারাও বলেন আমল না করলে ইমান থেকে খারাজ হবে না। আবার আমলের মধ্যে ইমানের মধ্যে আমলের একটা দখল আছে, এরকম হলো কথা। এখন ঠিক তদ্রুপ ওরকম আমি যেটা বলতে চেয়েছিলাম যে মুতাশাবিহ আয়াতগুলোর ক্ষেত্রেও ওনাদের মধ্যে তরসটা একটু ভিন্ন হয়ে গেছে জামানার ইখতিলাফের কারণে, অবস্থার পরিপ্রেক্ষিত, মানে বিভিন্ন প্রকার ইখতিলাফের কারণে। যেরকম যারা সালাফ ছিলেন তাদের মধ্যে আপনার মৌলিকভাবে তাদের ইয়া ছিল তাফওয়িজ। আল্লাহ তাআলার যে সিফতগুলো আল্লাহ তাআলা বলছেন যে ওয়াস-সামা বানাইনাহা ওয়াস-সামা আবানাইনাহা বিআইদু, এই যে এখানে ইয়াত শব্দ বলছেন, এরকম যত মুতাশাবিহাতের আছেন, মুতাশাবিহাত শব্দ আছে, ওগুলাকে ওনারা বলতেছেন যে তাফওয়িজ, মানে আল্লাহ তাআলার কাছে ইলম অর্পণ করছেন। আল্লাহ তাআলা যা বলছেন তা ঠিক আছে, আমরা সিফত হিসেবে মানি, যা বলছেন তা ঠিক আছে, তবে এর ইলম আল্লাহ তাআলার কাছে আছে, এটাকে ওনারা নিরাপদ মনে করছেন, আর এটাই আসল আকীদা। তবে সালাফদের থেকেও তাবিল প্রমাণিত। অনেকে বলতেছে যে না, সালাফদের থেকে তাবিল প্রমাণিত না, সালাফরা কোনো তাবিল করেন নাই, বরং তাবিলটা আপনার করছেন কে? খালাফরা এসে তাবিল করছেন না, সালাফদের থেকেও তাবিল প্রমাণিত। যেরকম এই যে আমি যে একটা পড়ছি ওয়াস-সামা বানাইনাহা বিআইদু ওয়া ইন্না লামুসিউন, এই আয়াতের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে বিকুওয়া, আয়াতের ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুওয়া দ্বারা করছে। এরকম আমার এইখানেই আমার কাছেই এখন এই কিতাবের মধ্যে এরকম 20টার মতো হাওয়ালা আছে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সহ অন্যান্য যত বড় বড় ইমামরা ছিলেন অনেকের ক্ষেত্রে তাবিল প্রমাণিত আছে। তাবিল ছিল, কিন্তু ব্যাপকভাবে ওনাদের মূল ইয়েটা ছিল একেবারে তাফওয়িজ। পরবর্তীতে যুগ চাহিদার কারণে খালাফ যে উলামায়ে কেরাম আছেন ওনারা তাবিল করছেন। তাবিলের ক্ষেত্রেও মন করা তাবিল ওনারা করেন। যেরকম বর্তমানে একদল লোক তারা আল্লাহ তাআলার সিফতকে, আল্লাহ তাআলার সিফত নিয়ে অনেক ইয়ে হয়েছে, মানে আহলুস সুন্নাহ আছে মাঝামাঝি দল। সব জায়গার মধ্যে আমি দেখছি যে একটা আকীদা নিয়ে বা একটা বিষয় নিয়ে এক জায়গায় বাড়াবাড়ি হয়ে গেছে, আর এক জায়গায় ছাড়াছাড়ি হয়ে গেছে, মাঝখানের মধ্যে হয়ে গেছে আহলুস সুন্নাহ জামায়াতের মধ্যে। এরকম আল্লাহ তাআলার সিফাতের ক্ষেত্রে দেখা যেতেছে একদল আল্লাহ তাআলার সিফতকে কি করছে? অস্বীকারী করে গেছে। আল্লাহ তাআলার কোনো সিফাতই নেই, কারণ সিফাতের দ্বারা আল্লাহ তাআলার জাতের মধ্যে তাআদ্দুদ লাজম আসছে। কারণ আল্লাহ তাআলাকে যখন আমি বলবো আল্লাহু রাযিকুন, আল্লাহ এক জাত আর রাযিক আরেক জাত, আল্লাহ তাআলার জাতের মধ্যে তারা তাওহীদকে প্রমাণ করার জন্য নিজেদেরকে মুওয়াহহিদ দাবি করছে এবং তারা বলতেছে যে আল্লাহ তাআলার কোনো সিফাতই নেই, আল্লাহ তাআলা এক সত্তা। তারা মানে তারা সিফাতকে অস্বীকার করে ফেলছে। এদেরকে বলা হইতেছে এটা হলো মুআতাজিলা ফিরকা। আবার আরেক দল দেখা যাইতেছে আল্লাহ তাআলার সিফাতকে প্রমাণ করার জন্য বলতেছে যে আল্লাহ তাআলার হাত আছে, মানে একবার তারা হাতের ব্যাখ্যা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা বসছে, তারা বসার হাইয়াত কাইফিয়াত তারা বলে দিয়েছেন। ইস্তাওয়া আলাল আরশ বলছে, আল্লাহ তাআলা আরশের মধ্যে কিভাবে আছে এগুলো তারা বলে দিয়েছেন, একবারে বোঝাচ্ছে মাঝে এটা মুশাব্বিহা। আল্লাহ তাআলার একবারে লাইসা কামিসলিহি শাই, এই আয়াতের খেলাফ তারা করছেন। আল্লাহ তাআলাকে মানুষের সাথে তাসবিহ দিয়েছেন, মানে খালেককে খালকের সাথে তাসবিহ দিয়ে দিয়েছেন। এর মাঝামাঝি হইতেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তারা বলেন যে না, আল্লাহ তাআলার সিফাত আছে, তবে তারা ব্যাখ্যাটা কি করে যে আল্লাহ তাআলা এই সিফতকে তারা সাব্যস্ত করে, কিন্তু এর ইলম, এর সঠিক মানা এটা আল্লাহ তাআলাই বলেন। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু দেখা যাইতেছে যুগ পরম্পরার মধ্যে অনেক গায়রে আরব, গায়রে আজামি, মানে গায়রে আরব যারা আছে এবং ব্যাপক মানুষ যারা আছে তারা ইসলাম ধর্মের মধ্যে গ্রহণ করছেন একটা জামানায় 200-300 বছর পরে। এবং আপনার ফালসাফি যারা আছে, গ্রিক দার্শনিক যারা আছে তাদের ফিতনাটা বেড়ে গেছে।
তাদের ফিতনা বাড়ার পরে তারা যুক্তির আলোকে আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করতে চেয়েছে। একদল তো আছে দার্শনিকদের মধ্যে, তারা এই যে মানি নিন আল্লাহর অস্তিত্ব, তারা বলতেছেন যে এই এই বিশ্ব জগৎ এটা ছিল গিয়া কাদিম, আল্লাহ তাআলা কোনো কাদিম, আল্লাহ তাআলা কোনো নাই। আবার আরেক দল হচ্ছে যুক্তির আলোকে আল্লাহ তাআলাকে মানছে, যেরকম এখানে বলছেন আনুইজার সাহেব ইবনে সিনা, ওনারা হলো আল্লাহ তাআলাকে মানছেন না মানার মতো, মানে চাবির মধ্যে তালার মধ্যে চাবি ঢুকেছি, তালা খুলছে, ঠিক তো? জগতের অস্তিত্বের জন্য আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার অস্তিত্বের জন্য জগতের অস্তিত্ব, আল্লাহ তাআলা অস্তিত্ব আছেন বিধায় জগৎ অটোমেটিক অস্তিত্ব আইসা বসছে। তারা যুক্তির আলোকে এভাবে তারা বলছে, মানে একবারে না বোঝা না মানার মতো। এইরকম বিভিন্ন প্রকার বাতিল ফিরকা আসছে যুগে যুগে। তো সর্বশেষ কথা হইতেছে যে ইমাম তাহাবী রহমতুল্লাহি আলাইহি উনি বলছেন যে দীনুল্লাহি ফিল আরদি ওয়াস সামাই ওয়াহিদুন ওয়া হুয়া দীনুল ইসলাম। যেরকম আল্লাহ তাআলা বলেছেন ক্বালা আল্লাহু তাআলা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দুনিয়ার মধ্যে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, এটাই একমাত্র ধর্ম। অর্থাৎ মুক্তি নাজাত যা কিছু পাইতে হয় এই ইসলাম ধর্মের মধ্যেই সব, এটাকে মাইনে আমার নাজাত পাইতে হবে। এখন যারা বলতেছে যে সকল ধর্ম তার যার জায়গায় ঠিক আছে এবং আমরা ইসলাম মানি, সে নামাজ পড়তেছে, রোজা করতেছে, কিন্তু এই কথা বলতেছে সকল ধর্ম তার তার জায়গায় ঠিক আছে, তার কথাটা দেখা যেতেছে সম্পূর্ণ কোরআন বিরোধী কথা হয়ে যেতেছে। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর আপনি বলতেছেন সকল ধর্ম ঠিক আছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু, আর আপনি বলতেছেন ওই ধর্মগুলোও ঠিক আছে। যেরকম আট্রশিপ আমাদের বর্তমান জামানায়, আট্রশিপের আল কাউসারের মধ্যে লেখছে যে আট্রশিপের তার একটা আকীদা হইতেছে, তিনি নাকি বলেন যে যে কোনো মানে তার নিজস্ব ধর্মে থাইকাও আল্লাহ নৈকট্য লাভের মাধ্যমে সে নাজাত পেতে পারে, এটা হচ্ছে তার আকীদা। অতএব আপনারা এখন মিলাইবেন ওই আকীদার কারণে আট্রশিপকে আমরা কি বলতে পারি। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে মাল্লাম ইউকিররা বাতিনান ওয়া যাহিরান বিআন্না আল্লাহ লা ইয়াকবালু দীনান সিওয়াল ইসলাম ফালাইসা বিমুসলিমিন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার ফাতওয়া ইবনে তাইমিয়ার মধ্যে বলছেন যে অন্তর ও মুখে এই কথা স্বীকার করে না আল্লাহর কাছে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, তাকে মুসলমান ধরা হবে না। স্পষ্ট কথা। এই কারণে বা এরকম অনেক খুরাফাত আছে, অনেক কিছু আছে যেগুলো আমাদের মধ্যে আছে, আমরা হয়তো বুঝতেছিও না। অথচ আমার প্রথম শিক্ষা ছিল যে ইমানকে শিক্ষা করা। আমি কত শিক্ষার পিছনে আমার সারাটা জীবন আমি এলেম শিক্ষার পিছনে লাগাই দিলাম, কিন্তু দেখা যাইতেছে আমার মূল গোড়াটাই শিক্ষা হইল, আমার ইমানটাই শিক্ষা হইল। আমাদের এক মানে এক শায়েখের বই থেকে পড়ছি যে বেলাল বিন আলী হাফিজাহুল্লাহ, উনি বলতেছেন উনি নাকি অনেক বছর আপনার এই তাখাসুসের দর্শ দিচ্ছেন, ওইখানের মধ্যে দাওরায়ে ফারিকদের ছাত্রদের আকীদা সম্পর্কে জানতে চেয়েছে, আকীদা বিষয় নিয়ে আলোচনা করতেন। তাদের মানে আকীদা সম্পর্কে তাদের এলেমের দৈন্যতা দেখা ওনার এত আফসোস হয়েছে, এই কারণে উনি আকীদা নিয়ে গবেষণা করতে বলছেন। স্বাভাবিকভাবে প্রাথমিক আকীদা যে আইন আল্লাহ, আমি যদি একটা দাওরায়ে ফারিক ছাত্রকে জিজ্ঞেস করি যে আইন আল্লাহ এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটা কি বলো, ম্যাক্সিমাম ছাত্র চ্যালেঞ্জ দিয়ে ম্যাক্সিমাম ছাত্র সঠিক আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বলতে পারবো না, কারণ তারা এগুলো পড়েই নেই, জানবো তারা এগুলো পড়েই নাই। এটা একটু সূক্ষ্ম বিষয়, এটা একটু সূক্ষ্ম বিষয় যে আইন আল্লাহ, এই আইনা শব্দের নিসবত আল্লাহর দিকে করা এটি তো ঠিক না। এগুলো আইনা হলে সৃষ্ট বিষয়, আপনি আইনা শব্দের নিসবত আল্লাহর দিকে কেমন করেন? আল্লাহ যখন ইন্নাল্লাহ তাআলা কান ওয়া লাইসা মাকান ওয়া হুয়াল আন মাকান আলাইহি কান, আল্লাহ তাআলা যখন ছিলেন তখন এই মাকান ছিল না, তো আল্লাহ তাআলা আগে যেমন ছিলেন তেমনই আছেন, এই মাকানের প্রতি ইয়ে না। কারণ আমরা দেখছি যে সবগুলো আকায়েদের মধ্যে আপনার হাদিস হওয়ার দলিল দিছে। হাদিস হওয়ার দলিল কি? যে যদি কারোর মধ্যে মুতাহাররিক মানে তাহাররুক পাওয়া যায়, নড়াচড়া পাওয়া যায়, তাহলে অতএব সে এক স্থান থেকে আরেক স্থানে প্রতি মুতাফিক। এখন আমার ধরতে হবে যে আল্লাহ তাআলা আরশের মধ্যে যদি বসে, তাহলে আরশ সৃষ্টির আগে আল্লাহ তাআলা কোথায় ছিলেন? ওইখান থেকে আল্লাহ তাআলা আরশের মধ্যে স্থানান্তরিত হয়েছে। অতএব আল্লাহর মধ্যে তাহাররুক লাজিম আসতেছে, আর যে জিনিসটা তাহাররুক মানে এক স্থান থেকে আরেক স্থানে নড়ে, অতএব সে ওই জায়গা থেকে ওই জায়গার মুখাপেক্ষি হয়ে গেছে। আল্লাহ তাআলাকে আপনি সৃষ্টির সাথে তাসবিহ দিয়ে দিতেছে। এগুলো হচ্ছে গভীর আলোচনা। মানে এগুলো মূল কথা হইলে আমার যে ভাই আকীদা সম্পর্কে আমাদের এখন একটু যুক্তি হইবে এই জায়গার মধ্যে, এখন এই জায়গায় একটু মনোযোগ দিতে হইবে। পূর্ববর্তী যুগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহের সংজ্ঞা দিয়েছেন আল ফিকহু মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা, এবং উনি কিতাব লিখছেন আল ফিকহুল আকবার। এটা কোনো ফিকহ সংক্রান্ত কিতাব ছিল, এই যে আমরা বর্তমানে যে ফুরুই মাসলা সংক্রান্ত বুঝি, ওইখানে আল ফিকহুল আকবার বলতে আকীদা সংক্রান্ত কিতাব ছিল, ওটা কি ওনারা আল ফিকহুল আকবার বলছেন। এই কারণে আমার কি করতে হবে ভাই,
আকীদা সম্পর্কে মনোযোগ দিতে হবে, এটা আমার এতক্ষণ বক্তব্যের বলিয়াছিল।